এই পর্বে মিনা তার ভাইয়ের জন্যে ও তার বোনের জন্যে পুষ্টিকর খাবার সংগ্রহ করবে। এই যে মিনাকে এখন বলা হচ্ছে যে মিনা যাও স্বাস্থ্যকর্মীর কাছে। এবার মিনা দৌড় দিচ্ছে, মিনা যাবে স্বাস্থ্যকর্মীর কাছে। তারপরে স্বাস্থ্যকর্মী বলবে যে পুষ্টিকর খাবার সংগ্রহ করো মিনা। তখন মিনা দৌড় দিবে পুষ্টিকর খাবার সংগ্রহ করতে। যত পুষ্টিকর খাবার আনা সম্ভব, শাক সবজি, ডিম, দুধ, মাছ, মাংস, যা কিছু পারে মিনা সংগ্রহ করতে সব কিছুই সংগ্রহ করে নিয়ে আসবে। এই দৌড়াচ্ছে, ফালতু রাস্তা একটা, রাস্তার মাঝখানে এটা সেটা ফেলানো ভালো না একদমই। এই এলাকার মানুষজন রাস্তা ব্যবহারও করে না, এদের রাস্তার দরকারও নাই, কোনো কিছুরই দরকার নাই এদের। রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ি ফেলা, আর মিনা দৌড়াচ্ছেই দৌড়াচ্ছেই দৌড়াচ্ছেই। এই এলাকাতে মানুষজন গাড়িতেও চড়ে না, ভ্যানেও চড়ে না, রাস্তাতে গাড়িও চলে না, রাস্তায় তো নাই, গাড়ি কোথায় চলবে, কিছুই হয় না। এই যে লোকজন আশেপাশে দাঁড়ায় আছে, কি করছে তার ঠিক নাই। আসলো আবার স্বাস্থ্য কেন্দ্রে, এই যে স্বাস্থ্যকর্মী কি বলছে, হ্যাঁ তার বোনের জন্যে মানে স্বাস্থ্যকর খাবার দরকার। এবার রিক্সা, এই গাড়িতে চড়লো, এতক্ষণ একটা রিক্সা দেখা গেল, এবার রিক্সাতে চড়ে যাবে। এই তো রিক্সা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে, মিনা আছে আর স্বাস্থ্যকর্মী আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এমনভাবে এইসব জিনিসপত্র পাশ কাটায় যাচ্ছে রিক্সা, এটাও হয়। আর মিঠু যাচ্ছে পিছন পিছন। মিঠু তো ভালোই, এই রিক্সার সাথে গতি ম্যানেজ করে চলছে, চাকা ঘুরছে, রিক্সা যাচ্ছে। রাস্তা প্রায় শেষের দিকে, চলে এসেছি। এই তো পুকুর, বট গাছ, এখানে মুরগি থাকে মিনার, যে লালি। এই তো চলে আসলো রিক্সা নিয়ে। এবার বলবে যে সবজি নিয়ে আসো, সবজি নিয়ে আসো বলবে। তো দেরি করে কেন বলতে, এই তো সবজি নিয়ে আসো মিনা। এবার মিনা যাবে সবজি আনতে, এই তো দৌড় দিচ্ছে মিনা। আর এই সেই কুখ্যাত নাকি সবজি বাগান, এই তো কুখ্যাত সবজি বাগান। এই সবজি বাগানের মধ্যে সাপ থাকে, পাহারা দেয় সাপ। মানে এই আইডিয়া যে কার মাথায় আসছিল, এটা কোনো কথা যে সবজি বাগানের মধ্যে সাপে পাহারা দেয়। সেই সবজি আবার যায় ছোট বাচ্চা মিনা নিয়ে আসে, একদমই ফালতু। আবার এখানে আরেকটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে যে কাক, এই যে খুঁটি পুঁতা আছে, এই খুঁটির ওপরে কাক বসছে। এই কাকে আবার পায়খানাও করে, আর যদি মিনার গায়ে পায়খানা করে দেয় তাহলে মিনা আউট। এক তো সাপে কামড়ালে আউট, আবার হচ্ছে মিনার গায়ে যদি কাকে পায়খানা করে দেয় তাহলেও আউট। এই লেভেলটা অত্যন্ত কঠিন, খুবই কঠিন। এই যে আসতেই আছে একের পরে, কখন যে কোন দিক দিয়ে আসবে আর কোন দিকে যে ঘুরে আসার পরে বলার উপায় নাই, ও দেখাও যায় না সব কিছু।
এই যে এখন যদি মিনার পেছন থেকে আসে, কিন্তু সেটা তো বোঝার উপায় নেই যে আসছে কি না, এটাই ঝামেলা। কিন্তু কিছু করার নাই, এটাই গেম। এই যে আমি ধীরে 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 আগাচ্ছি, আর দেখছি ধীরে ধীরে আগাচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আসলে একটা সাপ, পালাইলাম। হ্যাঁ, এইভাবে দেখে দেখে এইভাবে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আসছিল আবার, পালাইলাম ওইদিকে। দেখার চেষ্টা করছি যে কোন দিকে যাচ্ছে। এই তো এই তো এই তো, হ্যাঁ এইভাবে এইভাবে দেখে 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 পালাচ্ছিলাম। এবার এবার মিষ্টি কুমড়া নিয়ে আসা লাগবে, মিষ্টি কুমড়া। আর বাগানের ভেতর থেকে কাজ সারার পরে যত দ্রুত বাড়ানো যায়, ভেতরে থাকলেই মরার রিস্ক, ভেতরে থাকলেই মানে কোনো নিরাপত্তা নাই। এই যে কাক, কখন কাকে পায়খানা করে দেবে, কখন এই বদমাশেরা চলে আসবে, কোনো বলার উপায় নাই। এই যে এই যে এই যে এই যে এইটা এই সাপটা যদি ওই দিকে না যায় এইদিকে আসতো, তাহলে এই মিনার খেল খতম, আর কোনো রক্ষা ছিল না। আরও একটা নিতে হবে সবজি মনে হয়, একটা না দুইটা, আরও জানি না। এখন ওই লাল শাক নিয়ে আসতে যাইতে হবে ওই কর্নারে। কি একটা অবস্থা! সবজি আনতে যায় মিনাই মরে যাবে, মিনার খবর আছে। একে তো কাকে পায়খানা করে, তারপরে আবার সাপ চারিদিকে। এই যে লাল শাক নিচ্ছে। আমার খেলার সময় এত এক্সাইটমেন্ট কাজ করছিল এটাতে, কখন সাপ চলে আসে, কখন সাপ চলে আসে। এটা কতবার যে আমি হারেছি। না, আসে আর কামড় দেয়, আসে আর কামড় দেয়। এই যে এই যে ধীরে 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 আগাইলাম, কারণ যদি আমি দ্রুত আগাই তাহলে খবর আছে। এই যে দেখছি যে কোথায় আছে সাপ, কোথায় আছে, এবার কাকে পায়খানা করে। এটা এটা ভুলে চাপ লেগে গেছিলো, যদিও কাজে দিছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এখান থেকে এই এই শাক সংগ্রহ করা লাগবে। এই যে এই যে এই সাপটা যদি ওই দিকে না যায় এইদিকে আসতো। অনেক সময় ভাগ্য ফেভার করা লাগে, তাছাড়া হয় না। এই যে কাক, এই যে কাক, এই যে পায়খানা করছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পার হয়ে গেলাম, অনেক কষ্টের পরে পার হয়ে গেলাম। সবজি নিয়ে মিনা চলে আসলো। তারপরে সবজি সংগ্রহ করা শেষ, এবার মাছ নিতে হবে। রাজু যাবে মাছ আনতে, যে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে যাবে মাছ ধরতে। পুকুরের মাছগুলো দেখা যাচ্ছে, রাজু ধরবে মাছ। তবে মাছের সাথে আবার কাঁকড়াও ঘুরে বেড়াচ্ছে। তো কাঁকড়া কিন্তু ধরা যাবে না, শুধু মাছই ধরতে হবে। মাছ বড়শির কাছে আসলে ট্যাপ করতে হবে। আবার এই যে বদমাস কাক আছে ওই পাশে মাছ নিয়ে যাওয়ার জন্য রেডি। তো কাককেও তাড়াইতে হবে, আবার ওই যে কাঁকড়া আসছে কিনা এটাও খেয়াল রাখতে হবে, তারপরে মাছ ধরতে হবে। এইভাবে মাছ ধরতে পারলে কয়টাতে মাছ ধরা লাগবে? 7টা না 6টা না 7টা না 5টা। তো রাজু বেশ ভালোই আগাচ্ছে, এতক্ষণে 3টা মাছ ধরা শেষ। 3টা মনে হয়, 4টা না 3টাই মনে হয় মাছ ধরেছে। আর 2টা মনে হয়, 2-3টা মাছ ধরলেই বাস রাজুর মাছের রিকোয়ারমেন্ট শেষ। এই তো কাঁকড়া ঘুরছে। কাক তাড়াইতে গেলে আবার অনেক সময় রাজু বড়শি টান দেয়, তখন কাঁকড়া উঠে যায়। এটা খেয়াল রাখা লাগবে। এই পর্বটা ওই সবজি সংগ্রহের মতো অত কঠিন হয়নি, তবে ছিল মোটামুটি, অত বেশি কঠিন না। মাছ সংগ্রহ হয়ে যাচ্ছে, আর একটা মনে হয়। এই তো হয়ে গেল মাছ সংগ্রহ করা। এবার ডিম আনতে হবে, মিনা যাবে ডিম আনতে। মুরগি, বদমাস মুরগি, 5টা ডিম সংগ্রহ করা লাগবে। যাচ্ছে 5টা মুরগির ডিম সংগ্রহ করা লাগবে 5বার। এই মুরগিগুলো না, এগুলো দেওয়া হবে না, ওই দূরে আছে মুরগি।
ওই আরো সামনে আছে মুরগি। হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে। এই মুরগিগুলোকে ধরতে হবে, ধরে এদের ডিম সংগ্রহ করা লাগবে। এই যে তাড়া দিতে হবে মুরগিকে। তাড়ার পরে মুরগি যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই মুরগিটাকে ধরে নিয়ে যায় বসাইতে হবে। ওই মুরগির যে ঘর আছে কুঠির কাছে বসাইতে হবে। বসাইলে মুরগি তখন ডিম দিবে, তখন এই যে ধরতে হবে। এবার পালাইছে, পারেনি ধরতে। এরকমও হয়, অনেক সময় দেখা যায় না, মুরগি কোথায় হারায় যায়, তখন মুরগিকে ধরা যায় না। এই যে মুরগির এনার্জিটা, এই যে মুরগির এনার্জি শেষ মনে হয়, শেষের কাছাকাছি। এই যে এবার ধরা লাগবে মুরগি। এই যে ধরলাম মুরগি নিয়ে যাইতে হবে, যায় এই যে এই জায়গাতে রাখতে হবে, তাহলে এখানে মুরগিটা ডিম পাড়বে। এখানে আরেকটা মুরগি আসছে, কিন্তু এই মুরগিটা আসলে এত দ্রুত সময় ধরা যায় না। ওই আরেকটা মুরগি এই যে যাকে বসায় আসলাম, ওই যদি ডিম দিয়ে দেয় তাহলে আর একে ধরা যায় না। কারণ ডিম দিয়ে যায় ডিম সংগ্রহ করা লাগবে। এই যে হয়ে গেল ডিম হয়ে গেছে। এবার আমাকে ডিম সংগ্রহ করতে হবে। আগের মুরগিটা ঘরের মধ্যে ঢুকে গেল। এখন এই মুরগিকে ধরতে হবে। এবার ধরে এই মুরগিকে তখন আবার নিয়ে যায় বসাইতে হবে। ওখানে বসাইলে আবার ডিম দিবে। ডিম দিলে এই ডিমটা সংগ্রহ করা লাগবে। একটা সংগ্রহ হয়েছে ডিম। এই লেভেলটা একটু কঠিন আছে, কারণ বারবার ডিম সংগ্রহ করা লাগে। তো একবার আমি 4টা ডিম সংগ্রহ করার পরে যাই হোঁচট খাইয়ে পড়ে গেছি, তো তখন তো আর কোনো লাভ নাই। 4টা ডিম সংগ্রহ হয়েছে, ওই 4টা বাদ আবার নতুন করে সংগ্রহ করা লাগবে তখন ডিম। এই যে ধরলাম একে, আবার ওখানে নিয়ে যেয়ে রাখতে হবে। ওখানে নিয়ে যেয়ে রাখলে ডিম দিয়ে দিবে। নতুন আর একটা মুরগি বাড়াবে। এখন কিন্তু মুরগিকে ধরা যায় না, সময় খুব অল্প সময় থাকে হাতে। কোন দিক দিয়ে পালাই বোঝাই যায় না, ততক্ষণে ডিম আবার পেড়েই ফেলে নতুন ডিম। তবে 2টা মুরগি ধরতে পারলে আরও দ্রুত হবে হয়তো, তো সে তো করা যায় না। এই যে ডিম দিল, সংগ্রহ করা শেষ। 2টা ডিম সংগ্রহ হয়ে গেছে, আরও 3টা লাগবে। অনেকগুলো ডিম সংগ্রহ করা লাগবে। এই মুরগি পালাইছে, মুরগি উড়ে পালাই মুরগি। মিঠু কোনো হেল্প করে না, মিঠু শুধু এই মাথার উপরে উড়ে বেড়ায়, ওর দ্বারা কোনো কাজ নাই। দৌড়াচ্ছে মুরগির পেছনে, কাদার মধ্যে দিয়ে গেল। এই যে ক্লান্ত হয়ে গেছে, এবার ধরা যাবে। এই যে ধরে ফেললাম। আবার দিয়ে দেবো বসার জায়গাতে। ডিম পাড়া শুরু, কিছুক্ষণের মধ্যেই ডিম দেবে। এবার আমি এটাকে ধরতেই পারি না, যতই তাড়ি ততই পালাই যায়, আরো ধরার কোনো সুযোগই পাই না। ওইদিকে মানে ডিম হয়ে গেল, আবার আরেকটা ডিম হয়ে গেল। এবার যায় ডিম সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এই তো হয়ে গেছে ডিম কালেক্ট। দেখ 3টা, আর লাগবে 1 আর 2টা ডিম সংগ্রহ করলেই এই পর্ব সমাপ্ত। এই যে দৌড়াচ্ছি। মুরগির অনেক এনার্জি, কত দৌড়াই, খালি দৌড়ানোর উপরে আছে। বাস্তব জীবনে কখন এরকম হয় না যে মুরগি এনে ধরে রেখে দিলাম আর 10 সেকেন্ডের মধ্যে ডিম পেড়ে দিলাম। আবার এর পিছনে দৌড়াই। ডিম তো হয়ে গেল প্রায়, আর অল্প একটু। ওর পিছনে যায় লাভ নাই।
আর পিছনে যায় কোনো লাভ নাই। এই যে ধরতে দিবে না ওকে, আর এখন ধরতে দেবে না, বলবে যে ডিম সংগ্রহ করা যাও। এই যে এবার ডিম সংগ্রহ করার পরে যাই ওকে ধরতে হবে। এই যে শেষ ডিম, 4টা ডিম সংগ্রহ করা শেষ। এবার লাস্ট নাম্বার। দৌড় দিল, ওকে নিয়ে এসে ধরতে পারলেই কাজ শেষ, 5টা ডিম সংগ্রহ হয়ে যাবে। এই তাই তো এনার্জি শেষ ওর। ধরে ফেললাম, ধর মিনা ধর। ধরে ফেলেছি। এবার নিয়ে যায় রেখে দিতে হবে। এই তো, আর তো কাজ নাই। এবার অপেক্ষা শুধু ডিম পরিপূর্ণ হওয়ার। এই যে হচ্ছে, মোটামুটি হয়েই গেছে, অর্ধেকের বেশি শেষ। এই তো, এবার এই ডিমটা সংগ্রহ করলে খেলা শেষ। এই তো 5টা ডিম সংগ্রহ হয়ে গেছে। মিনাকে এবার যাইতে হবে মিনার মায়ের কাছে। মিনা যাচ্ছে মিনার মায়ের কাছে। ডিমগুলো নিয়ে যায় মনে হয় দিতে হবে মিনার মাকে ডিম দিলে বাস খেলা শেষ। এই তো, মাঝখানে কিছুটা আবার রাস্তা আছে, অল্প একটু। এই যে মিনার মায়ের কাছে যাইতে হবে। মিনার মায়ের কাছে চলে গেল, ডিম সংগ্রহ করা শেষ। মিনার দাদি রান্না করে খাবারও নিয়ে চলে আসছে, পুষ্টিকর খাবার। এবার মিনার মা খাবে এবং সবাই সুস্থ থাকবে। এই পর্ব তাহলে এখানে শেষ হয়ে যাবে। এই তো কমপ্লিট, এই পর্বটা কমপ্লিট হয়ে গেল।